দেখতে পাচ্ছ যে মন্দির থেকে আমরা কত দূরে এসেছি। এখান থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে। এখানে কীর্তন হচ্ছে, হ্যাঁ আমরা যাবো। কীর্তন করছে হরে কৃষ্ণ, সব ছোটো যাওয়া শ্রীকৃষ্ণের সব কিছু আছে। ভিতরে গেছিলাম, ভিতরে উপরে যে আরতিটা সেটা তো দেখতে পাচ্ছ যে কত বড় সিংহের গরু, সুন্দর সুন্দর ফুল আছে। আবার চলে এসেছি নতুন ব্লগে। তো আজকের ব্লগে দেখে তোমরা বুঝতেই পারবে যে আমরা কোথায় যেতে চলেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গুছিয়ে নিয়েছি, যাচ্ছি। বন্ধু বান্ধবরা আছে সাথে, তো দেখুন খুব মজা লাগবে দেখতে। আমরা হলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এই ব্যক্তিটার লেট হয়েছে খুব গুছাতে, খুব ঢিলে, সকাল থেকে ডেকে ডেকে পারি না, লেট হলো। সে চলে এসেছে আর হেলমেট আড্ডা করতে হচ্ছে। আমি হেলমেট পারবো না, না আমি এইটা নিয়ে আইছিলাম। হেলমেট পরা নিয়ে খুব ইয়ে হচ্ছে, এটা যাবে কখন কে জানে। 8টা বাজে ভাই, চল। গোরা কোথায় গেল? আরে মাথায় পড়ে নে জয়রাম বলে। এই গোরা কোথায় গেল? গোরা সামনে রয়েছে। আমরা মন্দিরের রাস্তা দিয়ে হাঁটছি, যাচ্ছি মন্দিরের দেখবো উঠে আস্তে আস্তে ঘুরে। অতিক্রম করার পরে আমরা চলে এসেছি প্রায়। তো খুব কষ্ট হয়েছে প্রায় আস্তে আস্তে ধুলোবালি রাস্তা দিয়ে এসে, তারপরে এসে এখান থেকে টিকা পড়লাম। খুব সুন্দর লাগছে দেখতে টিকাটা। অনেক অনেক লোকজন এসেছে, সব শ্রীকৃষ্ণের ভক্ত। গাছটা খুব সুন্দর মতন ছাতার মতন হয়ে আছে। এখানে আমরা প্রবেশ করছি। আমাদের প্রণব কেজি বয় ইউটিউব চ্যানেল, ও ব্লগ করছে সুন্দর। এদিকে আমরা পরে যাব। এখানে ভবন থাকার জায়গা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর, খুব সুন্দর লাগছে। আরও সুন্দর করে তোমাদের দেখাবো। সুন্দর সুন্দর ফুল আছে, এটা পার্ক আছে, এখানে বসাও যায়, বিকেলে এখানে বসতে পারবে সবাই। ফুলটির এটাও খুব সুন্দর। এখানে মহাপ্রসাদ এখানে তোমরা কিনে নিতে পারবে। তো প্রবেশ পথে আমরা এন্ট্রি করছি। তোমরা চাইলে এখানে যদি তোমাদের পাশে লাগে ডাবও খেতে পারো, ঠাকুমা এখানে ডাব বিক্রি করছে। তো আমরা এখান থেকে এন্ট্রি পর নিচ্ছি, প্রবেশ করছি আমরা এখান থেকে। গীতা, ভাগবত গীতা হচ্ছে এখানে সব। এখান থেকে তোমরা যেদিকে যেতে চাইবে সেদিকে যেতে চাইবে পারবে। এখানে কীর্তন করছে হরে কৃষ্ণ, সব ছোটো ছোটো ছেলেপেলে আছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা কোন দিকে যেদিকে যেতে পারবে সেদিকে দিক নির্ণয় করা আছে। আর মন্দিরটা এখনো তৈরি হচ্ছে, যেহেতু বাসটা লাগানো আছে দেখতে পাচ্ছ তোমরা। আমরা আচ্ছা, মন্দিরটা তোমরা পোস্টার দেখতে পারবে যে মন্দিরটা তৈরি হলে কেমন লাগবে।
ঠিক আছে। তো এখানে প্রচুর ভিড় আছে মন্দিরে ঢোকার জন্য, দেখার জন্য, ঠিক আছে। বহু বিদেশি মানুষরা এখানে আসে, বেশিরভাগ বিদেশি মানুষরা দেখতে পারবে। দেখতে পাচ্ছ মন্দির, চারিদিকে মন্দিরই মন্দির শুধু। এখানে কীর্তন হচ্ছে, হ্যাঁ আমরা যাব, মিস করে গেলাম দুপুরের কীর্তনটা। এখানে শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির, এখানে সব আছে যে কখন কখন আরতি হয়, আনন্দদান। এখানে ফুড ফর লাইফ, এখানে কুপন কাটতে হয়। এখানে গীতা, শ্রীকৃষ্ণের সব কিছু আছে, বড় ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। আছে বিনামূল্যে জুতো রাখার, তো এখানে বিনামূল্যে তোমরা জুতো রেখে দিতে পারো, ঠিক আছে। আমাদের ফোন আপনার চলে যাচ্ছে জুতোর বস্তা নিয়ে, এর মধ্যে আমরা জুতো খুলে এখন রাখবো, ঠিক আছে। সবাই খুলে জুতো খুলে এর মধ্যে রাখা হবে। খালি পায়ে যেহেতু আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে, প্রত্যেকে তাই করছে। হ্যাঁ, তো ওই পাটটা খুলো। এখানে দেখতে পাচ্ছ মার্কেট একটা যেটা তৈরি হচ্ছে, এখানে মার্কেটিং করা যেতে পারে। শ্রীমদ ভাগবত গীতার ইয়েটা আছে, আমাদের ফোন আপনার ব্লক হয়ে যাচ্ছে, ও ব্লক কোনোদিন শেষ হবে না। তো এখানে আপনারা মোবাইল আমাদের জমা দিয়ে যেতে হবে, ঠিক আছে, লাইন দিয়ে। মোবাইল আমাদের জমা দিয়ে পরে আবার মোবাইল ভিতরে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে। মোবাইল রেখে তারপরে আমাদের প্রবেশ করতে হবে। তো ভিতরের কিছু বিষয়বস্তু হয়তো আমরা তুলে ধরতে পারবো না, কিন্তু তোমাদের সাথে পরে আমরা শেয়ার করবো কথা বলে। গেছিলাম ভিতরে, আর দুপুরের যে আরতিটা সেটা হলো, আমরা সেই আরতিতে শ্রীকৃষ্ণের নামে প্রত্যেক নাচ করলো, আমরা সেখানে নাচ করলাম, অনেকটা মহাপ্রভুর নামে মেতে উঠলাম। তারপর ওখান থেকে আরতি শেষ হওয়ার পরে আমরা এখন যাচ্ছি এদিকে গোশালা আছে গরুরিয়াতে। তো এখানে অনেক গরু আছে, বিভিন্ন ধরনের গরু আছে, তো গৌ মাতাদের দেখতে। হেঁটে কি পায়ে আমরা হেঁটে চলেছি, খালি পায়ে, সবাই জুতো পায়ে হেঁটে চলেছে। মিনিট হেঁটে যাওয়ার পরে নাকি আমরা সেই জায়গায় পৌঁছবো। চলো যাওয়া যাক তাহলে। আমরা চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছি যে কুঠিরটা দেখা যাচ্ছে, ওটা নিত্যানন্দ কুঠির। সোজা গেলে ওদিকে দেখা যেতে পারে। দেখতে পাচ্ছ যে মন্দির থেকে আমরা কত দূরে এসেছি, এখান থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ যে কত বড় সিংহের গরু, ঠিক আছে, এগুলো ষাঁড়, এগুলো আসলে ষাঁড় আছে। আমরা ঢুকছি বাস দিয়ে, এখান থেকে তুমি খাঁটি ঘি পাবে, তারপরে এখানে চানা, বিভিন্ন ধরনের খাবার দ্রব্য, দুধের সব কিছু পাবে। এখান থেকে শ্রীকৃষ্ণের যাবতীয় জিনিস তোমরা কিনতে নিতে পারবে। আমরা এখন যাবো গোমাতা সেবা কার্যালয়ের দিকে, চলে এসেছি। একটা নামও আছে, ওদের নাম দেখতে পাবে। এদিকে চারিদিকে যত দেখবে ততই গরু রাখা হয়েছে। গায়ত্রী, ইন্দুরেখা, তারা, মণ্ডলী, মহানন্দা, প্রত্যেকের নাম আছে এখানে, সুন্দর সুন্দর করে। এর মধ্যে ঢুকে পড়েছি, এটা রিসেপশনে। এখান থেকে কুপন সংগ্রহ হয়তো করা যেতে পারে। কুপন নিয়ে এখানে মহাপ্রসাদের ভোগ খেতে পারবে। সুন্দর ফুল, এটা সব জায়গায় এরকম ফুল দেখতে। সমুদ্র নদী ঘাটে চলে আসলাম, গঙ্গা নদী ঘাট। গঙ্গার জল ছিঁড়ে দিচ্ছে বুনো, এখানে সব স্নান করে আমরা বাড়ি ফেরার জন্য সব বাইক নিয়ে পড়ে গেছি। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে, আর বেশি ঘুরবো না। অনেকক্ষণ আগে আমরা ফিরছি, রাস্তায় একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে। আমরা এখন বাড়ির দিকে যাবো, এখন 2 ঘন্টা পথ বাকি আছে।